বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। ওগো শুনছো, কাল থেকে তো পহেলা রমজান শুরু হচ্ছে। ঘরে তো খাবারের মতো কিচ্ছু নেই। তুমি কিছু নিয়ে এসো আজ কাজ করে, তা না হলে আমরা সেহরি করব কিভাবে? তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ পাক কিছু একটা ব্যবস্থা করবে যদি আমাদের রিজিকে থাকে। আমি আল্লাহর নাম নিয়ে আজ বের হব। এই যে ভাই, তাহলে কাল থেকে পহেলা রমজান শুরু হচ্ছে, তাই না? আল্লাহ যেন এই মাসে আমরা ভালো করে আমল করতে পারি, তার তৌফিক দেয়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এই রমজান মাস আমাদের গুনাহ-মাফের মাস, তাই আমাদের প্রচুর আমল করতে হবে। এই যে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য। আমি এখন রমজান মাসের বাজার করে বাড়িতে নিয়ে যাব। ভালো থেকো তুমিও। একটু বিশ্রাম করে নেই গাছতলায়। অনেক কষ্ট করে একটি মাছ আর অল্প দুধ কিনে নিয়ে আসলাম। এগুলা দিয়েই প্রথম রোজা রাখতে হবে। কি সুস্বাদু খাবার আমি নেবে, হা 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 হা। আমি এখন মজা করে খেয়ে নিব, যাই আমি এখান থেকে। উহ উহ হা হা। হাই হাই, আমার মাছ আর দুধ কোথায় গেল? এত কষ্ট করে সারাদিন এগুলো নিয়ে আসলাম, আর এগুলো উদাও হয়ে গেল। এখন আমি বাড়ি কিনে যাব। এই যে শিয়াল, তুমি এখানে বসে কান্না করছো কিসের জন্য? কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলতে পারো। আমি যদি পারি তোমাকে সাহায্য করতে তাহলে করব। আমি সারাদিন রিক্সা চালিয়ে কিছু রোজগার করে একটি মাছ আর অল্প দুধ কিনে নিয়ে এসেছিলাম কালকে প্রথম সেহেরি খাবো বলে, কিন্তু কিভাবে আমার মাছ আর দুধ উধাও হয়ে গেল। ও তাই? তুমি চিন্তা করো না, এটা নিশ্চয়ই শয়তান দুষ্ট পাখির কাজ। সে তোমার খাবার নিয়ে নিয়েছে। যাক, আমি তোমাকে অনেকগুলা খাবার দিয়ে দিচ্ছি, যা তুমি নিয়ে যাও। এই সব খাবার আমি তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও এগুলো। ও মা, এগুলো তো অনেক দামি খাবার, এগুলো তো আমার না। আমি যেগুলো কিনে নিয়ে এসেছিলাম, তুমি পারো যদি সেগুলো আমাকে এনে দাও, তাহলেই আমি অনেক খুশি এবং তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, এই নাও, তোমার খাবার এখানে আছে, এবং তুমি আমার দেওয়াগুলাও নিয়ে যাও, কারণ তোমার সততায় আমি মুগ্ধ, তাই তোমাকে এগুলা দিয়ে দিলাম। আর হ্যাঁ শোনো, যদি কোনো প্রকার বিপদে পড়ো তাহলে তুমি আমাকে ডেকো, আমি আসবো তোমার সততার পুরস্কার দিতে। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয় এই পাখির মাধ্যমে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলে, তাই আজ আমি এত খাবার পেয়েছি। তারপর জাদুর পাখির দেওয়া খাবারগুলো নিয়ে শিয়াল বাড়ির দিকে চলে যায়। আর সে মনে মনে অনেক খুশি থাকে, কারণ সে অনেক খাবার নিয়ে বাড়ি যাচ্ছে। ওগো, এ আমি কি দেখছি? তুমি এত খাবার কোথা থেকে নিয়ে আসলে? আর এত খাবার একবারই কেন আসলে? এগুলো তো নষ্ট হয়ে যাবে। আর আমরা এত অপচয় করব কেন? কারণ অপচয়কারী শয়তানের বন্ধু। আরে বউ, আগে শোনো কি হয়েছে আজ। আমি তো সারাদিন রোজগার করে একটি মাছ আর অল্প দুধ কিনেছিলাম, কিন্তু গাছতলায় বসে যখন বিশ্রাম করতেছিলাম, তখন কোথা থেকে এক শয়তান পাখি এসে আমার খাবারগুলা নিয়ে যায়। হাই আল্লাহ, পরে কি হয়েছে? আর এই খাবারই বা পরে কোন থেকে নিয়ে আসলে তুমি? তারপর আবার একটি পাখি কোথা থেকে আসলো, আমার কান্না দেখে ও জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তোমার? তখন আমি ঘটনাটা খুলে বললাম। তখন ও বলল, এটা দুষ্ট পাখির কাজ। আর তারপর সে আমাকে এই খাবারগুলো দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এই খাবার নিতে চাইনি, কিন্তু সে বলে আমার সততায় মুগ্ধ হয়ে সে এই খাবারগুলো আমাকে উপহার দিয়েছে, এবং আরও বলেছে আমি যদি কোনো সমস্যায় পড়ি তাহলে ওকে ডাকতে, তাহলে ও হাজির হবে আমাকে সাহায্য করার জন্য। না, এটা একদম ঠিক হয়নি। তুমি বলো ওই পাখিকে এই খাবার এতগুলো আমাদেরকে না দিয়ে অন্য অন্য আমাদের মতো আরো মানুষকে দেওয়ার জন্য, তাহলে সবাই শান্তিতে সেহরি করতে পারবে। ভালো কথা, ঠিক আছে, তাহলে আমি বলে দেখি। হে প্রিয় জাদুর পাখি, তুমি আমার কাছে এসো। আমার স্ত্রী তোমার সাথে কিছু কথা বলবে, তাহলে আমি অনেক খুশি হব। হে বন্ধু শিয়াল,
তুমি কিসের জন্য আমাকে ডেকেছো বলো, আমি তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। বন্ধু, তোমায় আমি ডেকেছি কারণ আমার স্ত্রী তোমার সাথে কথা বলবে, তার জন্য। ঠিক আছে, তোমার স্ত্রীকে বলো, সে আমাকে কি বলবে আমি শুনতে প্রস্তুত। এই জাদুর পাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই বিপদে তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো। আর তাই আমি বলছি কি, আমাদের এত খাবার না দিয়ে তুমি এখান থেকে আরো খাবার নিয়ে আমাদের মতো এরকম অনেক নিরহ ফ্যামিলিকে সাহায্য করো। তাহলে তারা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আল্লাহ অনেক খুশি হবে, কারণ অনেক রোজাদার রোজা থাকতে পারবে। আমি তোমাদের সততায় অনেক মুগ্ধ হয়েছি। তাই বলি কি, আমার সম্পদের অভাব নেই, আমি তোমাদেরকে আরও সম্পদ দিচ্ছি। তোমরাও মানুষকে সাহায্য করো যাতে সবাই রমজান মাসে রোজা থাকতে পারে। এই নাও, অনেক সম্পদ দিয়ে দিলাম, যা তোমরা অনেককে সাহায্য করতে পারবে। ও মা, কত সম্পদ! আজ থেকে আমরা দুজন মিলে সবাইকে সাহায্য করব। হ্যাঁ, ঠিক বলেছ। যাতে করে এই রমজান মাসে সবাই অনেক আমল করতে পারে, আমরা তার ব্যবস্থা করে দেব।